হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো এখন বাজে প্রায় ঘড়িতে সকাল 6টা। তো আমি এখন তৃষানুর স্কুল ড্রেসটা আয়রন করে নিচ্ছি। তো আমি উঠেছিলাম সকাল 5:30টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে আমি তৃষানুর টিফিন বানিয়েছি। তো বানানোর পর ওকে তুললাম, ওর বাবাকে ওকে তুলে এবার আমি ড্রেসটা আয়রন করে নিয়েছি। এবার ওকেও রেডি করাবো আমি। এই যে আমাদের হুলো উঠে গেছে সকাল সকাল। সবাইকে গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমি এখন স্কুলের জন্য রেডি হয়ে যাব। সবাইকে বলে দাও, বলো আমাদের পপার না আজকে মারা গেছে, তাই জন্য আমরা স্যাড। কালকে সকালবেলা থেকে মা খেতে দিয়েছে, তারপর থেকে একটুখানি খেয়েছে। আমি আবার বেলায় খেতে দিলাম, খেলো না। তারপর থেকে আর খাইনি। রাতের বেলা খালি বারবার উল্টে মাথা এরকম গুজে শুয়ে পড়ছিল। যত সোজা করে দিচ্ছি। আজকে সকালে মা উঠে একটু জল দিয়েছে, একটুখানি জল খেয়েছে, তারপর মা বলছে মারা গেছে। চলো রেডি হ। ঈশান এখন স্কুলের জন্য রেডি হবে। ঘুমাচ্ছিস কেন? বসে বসে ঘুমাচ্ছে। আরে দেখাও, বলে আমি রেডি, এবার আমি খাবো। এখনো মুখ ধুইনি। হ্যাঁ, মুখে বাজে গন্ধ বেরোচ্ছে, ছি। চলো মুখ ধুবে, চলো। আরে না, চলো। তো বন্ধুরা, বাবা মা তো চলে গেল মন্দিরে পুজো দেবে। কখন আসবে ঠিক, প্রচুর ভিড় হয় ওখানে। যেখানে গেছে ওটা হাজরাকালী মন্দির বলে, আমার মামা শ্বশুরবাড়ির কাছে। ওখানে আবার আমার ননদের বাড়িও, পিসি শাশুড়ির বাড়িও, সব পাশাপাশি। মন্দিরটা মাঝখানে আর এদিক ওদিক। তো এখন আমি যাব কাজে, আমার যা ডিউটি। কাজ বাকি আছে, শুধু বিছনাটাই গোছানো হয়েছে, ঘর ঝাড় দিয়েছি। এক গাদা বাসন পড়ে আছে। কালকে সন্ধ্যে থেকে অনেক বাসন জমে গেছে। কালকে আর কিছু করতেই ভালো লাগছিল যে আমি রাতের দিকে কিছুটা করে রাখি, তো সকালে একটু কম থাকি। কিন্তু কালকে রাতে আর একদম ভালো, কালকে শুয়েই ঘুমিয়ে গেছি। আর এই যে দেখো, গপু সকাল সকাল খাওয়া দাওয়া সেরে এখন গপু আমাদের ঘরে বসে আছে। চৈত্র মাস বলে গপু এখন বাড়িতে যায়নি। চৈত্র মাস শেষ হয়ে যাবে, বৈশাখ মাস পড়বে, 2রা বৈশাখ গপু বাড়ি যাবে। তো সকাল থেকে একটু মনটা খারাপ আছে। পাখিটা কত বছর ধরে ছিল, ভাইয়ের পাখি, তোকে নিয়ে আসা হয়েছিল কত বছর ধরে। পাখিটা নেই, জায়গাটা ফাঁকা ফাঁকাও লাগছে, ভাল লাগছে না। তোজোকে খেতে দিলেই, আমি যদি তোজোকে যে কোনো সময় খেতে দেবো, ও ডাকবে মামা করে খেতে দেওয়ার জন্য। তোজোর সাথে খুব ও হিংসা করতো, মানে আমি ওকে ভালোবাসতাম, যে দেখতো তখন ও ডাকতো। তো তোজোকে খেতে দিলে ওকেও খেতে দিতে হতো। আর খুব ভালোবাসতো, সব থেকে প্রিয় ছিল দুধ ভাত। ওকে যদি দুধ ভাত মেখে দিতাম, ও পুরো ভাতটাকে ফিনিশ করে দিত একদম। আর কোনোদিন আমি পাখি পুষবো না। পাখি পোষাটা আমার ঠিক ভালো লাগে না, শুধু ভাইয়ের কাছে ছিল, ভাইয়ের টাইম দিতে পারছিল না বলে, তাই জন্যই আমি নিয়ে চলে এসেছিলাম। পাখি আমি কোনোদিন পুষবো না। কোনো পোষা জিনিস, কোনো কিছু মানে আদরের জিনিস, যত্নের জিনিস যদি মারা যায় না, ভীষণ কষ্ট হয়। যেমন কুকুরটা ছিল, কুকুরটা তো যেভাবে মারা গেল, সেটা আর বলার কথা না। মানে ওকে যে এরকমভাবে পিটিয়ে পিটিয়ে মারবে, যে মেরেছে তারও একদিন শাস্তি হবে। সে নিশ্চয়ই ভিডিওটা দেখবে, হয়তো যদি দেখে তাকে বলছি আমি, যেরকমভাবে আমার কুকুরটাকে তুমি মেরেছো, তোমারও ঠিক সেইভাবেই শাস্তি হবে। একদিন না, 2 দিন ধরে পিটিয়ে পিটিয়ে মেরেছে। আমি ওকে 3-4 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। যেদিন খুঁজে পেলাম সেদিন মানে তার উঠে লেজ নাড়ানোর পর্যন্ত ক্ষমতা নেই। মানে দাদাকে, আমি তো খেতে দিতাম, আমাকে ভালোবাসতোই। দাদাকে যে এত ভালোবাসতো, শুধু দাদা একটা সিটি মারলেই চলে আসতো। সেখানে দাদা খুঁজে পেলাম, দাদা যখন ওর কাছে গেছে, লেজ পর্যন্ত নাড়াচ্ছে না।
ঘাড়ের কাছটা দেখলাম এরকম ফুলে গেছে, মানে ঘাড়ের মধ্যে বাঁশ দিয়ে মেরেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, ওকে পরের দিন ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ দেবো, কারণ তখন অলরেডি রাত্রি 11:30 মতো বাজে। তো যেদিনকে দেখলাম ওকে খুঁজে পেলাম, সেদিনকে নিয়ে গিয়েও আবার মেরেছে। মানে জানতে পারলাম কে মেরেছে, যে মেরেছে সে স্বীকার করেছে আমি মেরেছি, আমি আস্তে করে মেরেছিলাম, তাই জন্য মরে গেছে। এটাই তো তাকে বলছি, তুমি যেভাবে মেরেছো ঠিক তুমিও ঠিক সেইভাবেই মরবে। আমি সকাল সকাল আজকের দিনে বলছি, বলতে বাধ্য হচ্ছে, আমার কষ্ট থেকে বলছি, আমি ঠিক যেভাবে মেরেছো তুমি ঠিক সেভাবেই মরবে। তো যাই হোক, এখন আমি কাজে লেগে পড়ি। ছোটো ছোটো রাস্তা কুকুর বিড়ালগুলোকে মেরে যে কী লাভ হয় ওদের, আমি কিছু বুঝে পাই না। একদিন আবার সে বিদেশি কুকুর পুষেছিল, বিদেশি বলে দাম আছে, দেশি কুকুরদের কোনো দাম নেই। হ্যাঁ, তো যাই, আমি এবার মন খারাপ করে আর কি হবে, কাজে লেগে পড়ি। এই হচ্ছে আমার এখন রান্নাঘরের অবস্থা, এক গাদা বাসনপত্র জমে গেছে। এখন এগুলোকে এখন পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে, প্রচুর কাজ। তারপর ওদের জন্য রান্না করতে হবে। আমাদের তো কিছু রান্না করবো না, লুচি খেতে হয়, লুচি খেয়ে আমরা থাকতে পারি না। মা বললো রুটি পোড়া জিনিস খাবো না, তো আমরা করবো কি, ঝাল সুজি করবো, সুজি ভাজা করে নেবো দুপুরবেলা মার আর আমার, ব্যাস এতেই হয়ে যাবে। আর সাবু খেতাম, কিন্তু কালকে সন্ধ্যাবেলা যে চান করে আমার পুরো গলা ব্যথা হয়ে গেছে, গলা খিচখিচ করছে, ওই জন্য সাবু আর খাবো না। দুপুরবেলা মা এসে যাবে, তখন সুজি রান্না করবো, আর একটু আলু দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল সুজি রান্না করে খেয়ে নেবো। তাহলে চলুন কাজগুলো সেরে ফেলি আমি এখন। তো বন্ধুরা, স্নান টান করে আমি এখন রেডি হয়ে গেছে, তৃষানও চলে গেছে পড়তে, ও স্নান টান করে অনেকক্ষণ হয়ে গেছে, পড়তে চলে গেছে। তো আমি এবার ঠাকুর ঘরে ঢুকবো। আর আমি পুজো করতে করতে তৃষানু অলরেডি পড়ে বাড়ি চলে এসেছে, এসে বলছে আমি তোমার একটু ভিডিও বানিয়ে দিই। তো এমন ভিডিও বানিয়েছো আমার মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, ও ফোন ধরলে খুব ফোনটা নাড়ায়, তো সেই জন্য এটা হয়েছে। তো তৃষানু আজকে আমার সাথে পুজো করেছে, ও শিবের মাথায় জল দিয়েছে। তো আগে আমার সাথে পুজো করতে ঠাকুর ঘরে সবসময় আসতে, এখনও সময় পায় না, তো সেই জন্য আসে না। তো আমার ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে, এবার ছাদে এসেছি তুলসী গাছে জল দেবো বলে। তো বাইরেটা দেখুন বন্ধুরা, প্রচণ্ড রোদ, এই রোদের জ্বালায় পুরো মাথা ব্যথা। কিউবটা নে। আজকে তৃষানু আমার সাথে পুজো করেছে, আমি ঠাকুরকে জল দিচ্ছিলাম, তৃষানু ততক্ষণে পড়ে বাড়ি চলে এসেছে, এসে আমার সাথে পুজো করেছে, খেয়ে টেয়ে পুজো করেছে। বলো, আর খাবি বাবান? আমার দুপুরের লাঞ্চ হচ্ছে সুজি ভাজা, আলু দিয়েছি, কিশমিশ দিয়েছি, বাদাম খাবো না যদি গ্যাস হয়ে যায় তাই জন্য, আর লঙ্কা দিয়েছি, ব্যাস। আর তোজও খাচ্ছে সুজি ভাজা। তোজো দুপুরবেলা খাবার স্কুল থেকে এসে ভাত খেয়ে নিয়েছিল, তাই জন্য তোজও এখন আমাদের সাথে সুজি ভাজা খাচ্ছে। আর নিবি? কি ঠক 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 আওয়াজ হয়েই যাচ্ছে। কির সাথে? না কিছু দিইনি, শুধু আলু, তো সবজি গাজর শেষ হয়ে গেছে। আর আর আমরা কি ডিম খাবো না, তো পেঁয়াজ খাবো না, তাহলে কী করে হবে? ওই জন্য শুধু তুই আবার খেলে বলবি, সন্ধ্যাবেলা যদি খাস বা কালকে খাস বলবি, আমি তাহলে পেঁয়াজ ডিম টিম দিয়ে করে দেবো, ঠিক আছে? আমরা তো খাবো না, আজকে নিরামিষ না। তাতে কী হয়েছে? তোর কোন দিন স্যাটারডে হয়? তোর সন্ধ্যাবেলা তোর বাবা তো রাত্রে হলে স্যাটারডে বন্ধ হয়ে যায়, সারাদিন নিরামিষ খাস, রাত্রেবেলা আমিষ খেয়ে নিস, তোর দাদু, তোরা তিনজনেই। জিলাপি খাবে? মা জিলাপি নিয়ে এসছে, খাও, পেট ভর্তি করে ডিম ভাত খেয়ে নিয়েছি তো তাই জন্য। মা জিলাপি নিয়ে এসছে, মেলা থেকে জিলাপি খাবো। সে আবার কি? না কিছু নেই, সব তো আমি খেয়ে নিই, যত বেশি কথা।
আর বদমাইশি করা শুরু করে দিয়েছিস তো? হ্যাঁ, তাহলে তুই পড়তে বলছি, তুই কতক্ষণ হিস্ট্রিটা নিয়ে থাকবি? কত হার্ড হার্ড ওয়ার্ড হার্ড হার্ড তো বড়ও তো হয়েছো। people who study human history by digging up human remains and artifacts. এই যে বন্ধুরা, গপুকে একটু সাজানোর চেষ্টা করেছি, তো কোনোদিন করিনি আমি। ওই বাড়িতে যে গৃহপ্রবেশের সময় ওই যেটুকু আপনারা দেখেছেন, আর আজকে প্রথমবার গপুকে করলাম। তো তুলিটা অনেক মোটা ছিল, ভালো করে হচ্ছিল না, তো যা পেরেছি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে সবাই কমেন্টসে রাধে রাধে লিখে পাঠিও। তাহলে আজকের মতো এইটুখানি, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।